গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ শীতের সকাল উঠে স্নান সেরে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে। এখন চা খাবো। তোমার দাদাদেরও চান হয়ে পুজো সেরেছে, ও কাজে যাবে। আর আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর পড়াশোনা, ও বাড়িতেই আছে। তো এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন চা হবে। তোমার দাদা আবার চা খায় না, ওর জন্য হরলিক্স হবে আর আমাদের জন্য কফি হবে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? শীতের সকালে তোমাদের সবার স্নান হয়ে গেছে। আমাদের প্রত্যেকদিন সকালবেলা স্নান সেরে ফেলি, দিয়ে পুজো করে তবে গা কিছু খাই। তো সকালবেলায় তোমার দাদা ভাবছে কাজে চলে যাবে এক্ষুনি, আমি ভাবছি একটু দাঁড়াও, হরলিক্সটা করে দিয়ে, দেখো চায়ের জলটা বসিয়ে দিয়েছি, ছেলে আছে। তারপরে ভাবছি যে তোমাদের সাথে সকালবেলাতে একটু কিছু কথা বলে সেরে ফেলি। তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, কি খারাপ হচ্ছে, কি ভুল হচ্ছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাও। কফি হয়ে গেছে যে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তোমার দাদাদের হরলিক্স হয়ে গেছে। এ বাবার তো চিনি ছাড়া রেও নেই, চিনি দিয়ে ফেললাম যে। দিদা মনে হয় দাদা দাদা পুরো দিদা একটা ছোট কাপ দে। আপনার হচ্ছে মা চা দাও, চা দাও। এই তো কফি, কফি খাবো। মাকে দে। আমার খুব এই ছেলে মানুষ নেই চা আছে। কত লাইট লাগাছিস? হেই, কত লাইট লাগাছিস কেন? এই নাও চা খাও। আরে উড়ে বাবা রে, আর উড়ে বাবা রে করে কেন সারাদিন? চলে এসছে এটা তোর দিদি সুন্দরী ক্যাশ নিচ্ছে তো দিদি ক্যাশ দিতে পারলো না দাবার দিদি দাঁড়া একটু খা খাকে তারপরে ক্যাশ দে ক্যাশ কিরকম নিচ্ছে দেখি দেখি দে ক্যাশ দে বাহ সুপার ক্যাশ আর একটা ক্যাশ দে ওকে দে ওকে ক্যাশ দে ও ক্যাশ নিতে পারবে না ওই ক্যাশ নিতে পারবে কিন্তু রাধে রাধে কফি না চা কফি খাবো দাদা দাদা দেখতে হবে গ্লাসটা দেখতে পাবো দেখতে এখানে গ্লাস আছে তোমার হরলিক্স, এটা আমার। অনেক তাহলে বন্ধু যে কফি হয়ে গেছে, খেতে শুরু করে দিয়েছি। কফি খাওয়া হয়ে গেলে চলে যাবো রান্নাঘরে রান্না করতে। আজকে কি মেনু হবে তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন কফিটা খেয়ে নি, আবার দুপুরবেলায় কথা হবে কি রান্না করছি, সেই মেনু নিয়ে চলে আসবো তোমাদের কাছে। কাকার দোকানে পাঁচের প্যাকেটটা দিয়ে দিলাম, মার্কেট শেষের দিকে বাড়ি যাবো। আজকের মতন কাজ শেষ, বাবা মা আসছিল রাস্তা দিয়ে, একসঙ্গে মা আর ছেলে চলে আসলাম বাড়ি। রাধে রাধে জয় রাধে রাধে। আমাদের বাড়িতে কালী পুজো বাংলার 8 তারিখে, আপনারা সবাই আসবেন। বেলতলা মাঠে মায়ের মন্দিরে পুজো, করিমপুর বেলতলা মাঠ মায়ের মন্দিরে পুজো আছে, আপনারা সবাই আসবেন। ইংরাজি 24 তারিখ, বাংলার 8 তারিখ, সবার নিমন্ত্রণ থাকলো। এমন বুধবারের দিন 25 তারিখ, মঙ্গলবারে কালী পুজো হচ্ছে, 24 তারিখে কালী পুজো হচ্ছে, 25 তারিখে একটু হরিবাসর দেওয়া হবে, মাকে কীর্তন শোনাতে হবে।
হরে কৃষ্ণ হরে রাম শোনানো হবে। তারপরের দিন বালক সেবা দেওয়া হবে। তারপরে ব্রাহ্মণ সেবা দেওয়া হবে। ব্রাহ্মণ সেবা হাসমুখ করতে হয়, বুঝছো? সবার নিমন্ত্রণ থাকলো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ। আসো খেয়ে নাও। তোমাদের বলেছিলাম দুপুরের মেনু নিয়ে চলে আসবো, চলে এসেছি দুপুরের মেনু নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে রান্না হয়েছে এই যে সাদা ভাত, গরম গরম সাদা ভাত। না বসো তুমি। পতিদেবকে সেবা দিচ্ছি। আলু ভাজা, এই যে পালং শাকের তরকারি, দাঁড়াও আগে দিই তারপরে আস্তে আস্তে খাও। এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। খিদি পেয়ে গেলে কেউ কি আস্তে আস্তে খায়? জোরে জোরে খায়। ডালটা খুব গোটা হয়ে গেছে যে। আর হচ্ছে এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছ, রুই মাছ আলু ফুলকপি দিয়ে রুই মাছ, রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা, আর হচ্ছে পালং শাকের তরকারি। কেমন হয়েছে মেনুটা অবশ্যই কমেন্টে জানাবে। কার কার খেতে পছন্দ এই মেনুগুলো। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে? তাহলে আজকে এই পর্যন্তই। দুপুরে মেনু দেখিয়ে দিলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে দেখা হবে।